হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো বরাবরের ন্যায় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সম্পর্কিত আরও একটি আপডেট তথ্য নিয়ে। সো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা এখনও যারা আমাকে ভালোবাসা দেননি, প্লিজ গেট দ্য সাবস্ক্রাইব বাটন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন। সো কথায় আসি, ইদানিং সম্প্রতিকালে একটি বিষয় আপনারা লক্ষ্য করছেন, আমিও লক্ষ্য করছি, বিধায় এটা নিয়েই আজকে আমার ভিডিওটি করা। সো অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, বিশেষ করে ফেসবুকে অনেক গ্রুপ রয়েছে, সংযুক্ত আরব আমিরাত দুবাই ভিসা তথ্য কেন্দ্র, বিভিন্ন গ্রুপ রয়েছে। এই গ্রুপগুলোতে আমরা কিন্তু দেখতেছি যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা নাকি 5 তারিখে খুলবে, জানুয়ারির 5 তারিখে খুলবে। এটার ব্যাপারে আজকে এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে। সো এখন কথায় আসি, আপনারা সকলে জানেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা কিন্তু বন্ধ। এখন কিন্তু কোনো প্রকার ভিসাই হচ্ছে না, সেটা ভিজিট ভিসায় বলেন কিংবা ফ্যামিলি ভিসায় বলেন কিংবা গোল্ডেন ভিসায় বলেন, কোনো প্রকার ভিসায় কিন্তু এখন বর্তমানে টাইপ হচ্ছে না বাঙালিদের জন্য। সো কিছু কিছু ভিসা বলতে গেলে কিছু কিছু নিয়োগ হচ্ছিল, যেটা কিনা আপনাদের বলেছিলাম আমি। সো এগুলো হচ্ছে আপনার ফ্রিজন ভিসা, মানে ফ্রিজন কোম্পানির। সো এখন এটা নিয়োগ হয়েছে, বাট ভিসাও অনেকের ইস্যু হয়েছে এর মধ্যে, আমি দেখেছি। সো এটা সঠিক কিনা এটার কোনো মানে প্রমাণ আমার কাছে নেই। সো এখন কথা হলো, যারা এই বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে, আসলে যারা এই নিউজগুলো প্রকাশ করতেছে, আসলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। সংযুক্ত আরব আমিরাতে যে ভিসা যে ক্যাটাগরিগুলো রয়েছে, আর ভিসা খোলার ব্যাপারে কিন্তু এখনও কিন্তু কোনো প্রকার নিউজ কিন্তু হয়নি। আর এটার বিষয় নিয়ে কিন্তু কথা হয়েছে, বাট ভিসা যে 5 তারিখে খুলবে এই বিষয় নিয়ে কিন্তু কোনো রকম মানে বৈঠক বা আলোচনা হয়নি যে 5 তারিখে ভিসা খুলবে। সো ভিসা খুললে কিন্তু আপনারা আমরা না সকলেই কিন্তু জানতে পারবো। আর এই ভিসা নীতি নিয়ে কিন্তু যে লয়ার, যিনি কিনা আসলে মানে যে 57 বাংলাদেশি যারা গ্রেপ্তার হয়েছিলেন, 57 কিনা জানি না, তার থেকে বেশি বাংলাদেশি যারা গ্রেপ্তার হয়েছিলেন আন্দোলনের সময়, তাদের তাদেরকে জামিন দেওয়ার ব্যাপারে, মানে জামিন দেওয়ার জন্য যিনি আর কি এইটা নিয়ে কাজ করেছিলেন, সেই লয়ার কিন্তু নিজেই বলেছেন যে এই বাংলাদেশ মানে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ করার জন্য দায়ী কিন্তু আসলে আমরা বাঙালিরা। কারণ অনেক প্রতারণা ফাঁদ পেতে রাখেন আপনারা, আর এই প্রতারণার ফাঁদে কিন্তু আমার আপনার মতো অনেক মানুষ কিন্তু এই প্রতারণার ফাঁদে পা দেয়। একটা ভালো একটা জব অফার দিয়ে কিন্তু আপনারা নিয়ে যান, অনেকে কিন্তু যায় সেখানে, কিন্তু গিয়ে কিন্তু সেই কাজটা পায় না, অনেকে নিয়ে গিয়ে সেখানে ছেড়ে দেন। সো তবে কি 5 তারিখে ভিসা খুলবে না, এটা নিয়ে কিন্তু কোনো সঠিক কোনো ইনফরমেশন নেই, আর এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি আমার চোখে দেখা। এখন আপনারা আমাকে বলতে পারেন যে আপনি তো আপনার আগের ভিডিওতে বলেছিলেন যে 1 তারিখে, জানুয়ারি 1 তারিখে নাকি ভিসা খুলবে। এটা আসলে আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন এবং দেখে আসলে আপনারা মন্তব্যটি করবেন। তবে যদি ভিসা খুলে, তবে এটা আমার আপনার জন্য সকলেরই একটা ভাগ্যের ব্যাপার। আর আপনারা যারা এখনও অবৈধ রয়েছেন, বৈধ হতে পারেননি বা বৈধ হন নাই, প্লিজ আপনারা বৈধ হয়ে নেবেন। কারণ সাধারণ ক্ষমার মেয়াদ কিন্তু আর মানে 15 দিনও নাই বলতে গেলে চলে। সো বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। সো আপনারা বৈধ হয়ে নেবেন আশা রাখি। আর এখন কেউ কোনো প্রকার লেনদেনে যাবেন না, কোনো প্রকার লেনদেনে কিন্তু আপনারা যাবেন না এখন, কারণ এখন কিন্তু প্রতারণাটা বেশি হবে। ঠিক আছে, সাধারণ ক্ষমার শেষ পর্যায়ে, আবার যদি বাড়ায় তবে সেটা তাদের ব্যাপার। ঠিক আছে, এখন কেউ কোনো প্রকার লেনদেনে যাবেন না, এতটুকু আপনাদের সতর্ক করতে চাই আমি, কেউ লেনদেনে যাবেন না। সো আপনাদের একটা কথাই বলবো যে যদি সংযুক্ত আরব আমিরাতের ভিসা খুলে, আপনারা অবশ্যই জানতে পারবেন, শুধু আমার কাছে না, আপনারা নিউজ পেয়ে যাবেন। আর আপনারা যারা অনেকে প্রশ্ন করেছিলেন 6 মাস আগে লেনদেন করেছি, 4 মাস আগে লেনদেন করেছি, তাদের উদ্দেশ্যে একটি কথা বলি ভাই, যেহেতু
মানে সাধারণ ক্ষমা শেষ হওয়ার পথে। আপনারা একটু ধৈর্য ধরেন, কারণ ভিসা আপনাদের ফাইল যারা জমা নিয়েছে যদি কোনো এজেন্সি হয়ে থাকে তাহলে এজেন্সির সাথে আপনারা যোগাযোগ কন্ট্যাক্ট রাখতে পারেন। আর যদি আপনাদের অপরিচিত বা কেউ হয় তাহলে আপনাদের লেনদেন যারা করেছিলেন, কম বেশি যারা টাকা পয়সা জমা দিয়েছিলেন, তারা কিন্তু টাকা যদি ফিরিয়ে নিতে পারেন তাহলে ভালো হয়। আর যদি আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে ধৈর্য ধরে থাকতে পারেন। তো কথা এতটুকুই। 5 তারিখে যে ভিসা খুলবে এ নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি, ঠিক আছে? এটা আসলে একটা গুজবই বলা গেলে চলে। আর তবে যদি গুজব যদি সত্যি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো। সো এতটুকুই আজকের ভিডিওর পর্যায়ে, এতটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা কামনা করি। আসসালামু আলাইকুম।